ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অস্বাভাবিক চাপে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। হাসপাতালের মেঝেতে, বারান্দায় ও সিঁড়িতে রোগীদের নিতে হচ্ছে চিকিৎসা সেবা। চিকিৎসক ও নার্সরা বলছেন হাসপাতালের সেবা দেওয়ার মতো পরিবেশ নেই। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রস্তাবিত 1500 শয্যার আলাদা ইউনিট চালু হলে এই সংকট কেটে যাবে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে ময়মনসিংহ মেডিকেল নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1000 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকেন গড়ে প্রায় 3000 রোগী। তাদের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে, বাইরের বারান্দায়, এমনকি সিঁড়িতেও চিকিৎসা সেবা নিতে হচ্ছে তাদের। এছাড়াও প্রতিদিন বহির্বিভাগ, ওয়ান স্টপ সার্ভিস ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন 3500 রোগী। বিপুল সংখ্যক রোগীর চাপে ব্যাহত হয় চিকিৎসা সেবা। তাই আলাদা একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান ময়মনসিংহবাসী। 8 দিন ধরে আসছে এই জায়গায়, ভিতরে জায়গা নাই, এর জন্য বারিন্দায় আসছি। জায়গা নাই, বারিন্দার বারিন্দাও জায়গা নাই। গরিবের তো মনে দেন সামর্থ্য নাই প্রাইভেট ডাক্তার দেখানোর জন্য। বাচ্চাদের যে ঠান্ডা নিয়ে আসে, এখানে তো ফ্লোরে শুইতে হয়। অনতিবিলম্বে আরেকটা জেনারেল হসপিটাল করার উদ্যোগ যদি সরকার নেয়, তাহলে এই চাপটা অনেকাংশে কমে আসবে। রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাওয়ার কথা স্বীকার করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। একটু বসে ইনজেকশনটা পুশ করব ধীরে ধীরে, কিন্তু দেখা যায় যে পাশাপাশি আরও একটা রুগী আছে, এতটুকু জায়গা নাই যেখানে আমি বসে কাজ করব। আমাদের প্রত্যেকটা জায়গায় রোগ নির্ণয়, রোগের চিকিৎসা, ওষুধ বিতরণ, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে। এদিকে ময়মনসিংহ মেডিকেলের প্রস্তাবিত 1500 শয্যার আলাদা ইউনিট বাস্তবায়ন হলে এই সংকট থাকবে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। ময়মনসিংহে 1500 শয্যা বিশিষ্ট আরেকটা ইউনিট 2 করার প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেটা এখন প্রস্তাবনা পর্যায়ে রয়েছে। ওটা যদি চালু হয় তাহলে আমাদের সেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে এবং অত্র এলাকার লোক উপকৃত হবে। 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে 500 থেকে 1000 শয্যায় উন্নীত করেন। ফারদিন নীরব, 71।